আমি মন থেকে খুব করে চাইতেছিলাম যে হচ্ছে আজকে ম্যাচটাতে গোল করব। আর যখন দেখলাম যে আমরা 1-0 গোলে জিততেছিলাম, তো আমার মনে হচ্ছিল যে আরেকটা স্কোর করা খুবই প্রয়োজন। তো খেলতে খেলতে মানে স্কোর করে ফেলছি, এটা আমার জন্য অনেক আমার খুব ভালো লাগছে এই ব্যাপারটা। আমি যখন বলটা পাইলাম, বলটা কিন্তু আমি হচ্ছে 2 স্টপার মাঝখান দিয়ে বলটা পাইছি। তো পাওয়ার পরে বল ফার্স্টে যে স্টপারটা ছিল পড়ে গেছে। পরে আমি যখন দেখছি যে আমার সামনে যে ছিল আগে আসতে ছিল, তো আমি জাস্ট খালি টো মেরে একটু বলটা বের করে নিয়েছি। নেওয়ার পরে আমি দেখছি একদম ফাঁকা স্পেস, তো আমি ওইটা দেখে আর কি বেরোয় গেছি। তো যখন নক করছি বলে, তখন বল লাফাইতে ছিল। আর যখন দেখছি যে কিপার আগে আসতেছে, তখন আমি আরেক স্টেপ নিয়ে ওর উপরে বল মেরে দিছি। আমরা যখন 2022 সালে সাফ খেলছে ইন্ডিয়াতে, তখন নেপাল আমাদের সাথে আমাদের এগেনস্টে খেলছে। তো ওখানে আমরা জিতছি, ওখানে জিতছি এন্ড বাহরাইন এফসি কাপেও জিতছি ওদের সাথে। তো আমার মনে হয় যে যেহেতু ওদের হোম গ্রাউন্ডে খেলা হবে, তো ব্যাপারটা এত ইজি হবে না। তো আমরা চাইবো যে আমরা আমাদের সেরাটা দিয়ে আমরা ম্যাচটা উইন করার জন্য। এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, আর এখানে যারা খেলবে, যারা বেস্ট ইলেভেন খেলবে, তো সবার মেন্টাল এরকম থাকবে যে ফ্যান ফলোয়ার ওদের থাকবে, এটা স্বাভাবিক, নর্মাল। তো আমাদেরটা আমরা একদম নর্মালি খেলে আমরা ম্যাচ উইন করে বেরোয় চলে আসবো। আমরা যখন ক্যাম্প শুরু করতে পারি, তখন কিন্তু আমরা হাইস্ট গেলে 15 দিন মতো ট্রেনিং করছি, ক্যাম্প করছি। তো খুবই শর্ট টাইম। তো এই 15 দিনে আমরা যা যা করছি, আমাদের কোচ মারফুল স্যার উনি আমাদেরকে যা যা দিছে, আমরা সব কিছু ঠিকঠাকভাবে করে ট্রাই করছি অ্যান্ড ওগুলো আমরা মাঠে অ্যাপ্লাই করতেছি। তো আমার মনে হয় যে কালকের ম্যাচটা আমরা ঠিকঠাকভাবে বের করতে পারবো। আলহামদুলিল্লাহ, প্রথমে বলতে চাই যে কালকে যে ম্যাচটা হয়েছে ওটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, আমাদের টিমের জন্য। কালকে ম্যাচ জেতার পর আমাদের অনুভূতি ভালো, আলহামদুলিল্লাহ। এখন আমাদের টার্গেট হইলো সামনের ম্যাচের জন্য। টার্গেট ছিল যে আমরা কোনো উপায়ে আর একটা গোল দিয়ে এগিয়ে যাওয়াবো। অলরেডি এক গোল ছিল আমাদের, দুইটা। তারপর ভাবছিলাম যে আর একটা গোল হইলে আরও একটু সেফটি থাকে আমাদের টিম। তারপর 2 গোলে আমাদের টিম জিতছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই সবাই ট্রাই করছে ওর সেরাটা দেওয়ার জন্য, কোচ যেটা বলছে ওইটা প্রয়োগ করার জন্য। তা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ প্রয়োগ করছে। দর্শক বেশি হইলে অবশ্যই চাপ হবে এগেস্ট টিমের, আমাদের টিমের জন্য। কিন্তু আমরা ওই দর্শকের উপস্থিতি আমরা একটু উপভোগ করবো। আমরা ওদের সাপোর্টের বিষয়ে আমরা পাবো আগে, এটাই। আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে। আর আমাদের টিম আলহামদুলিল্লাহ স্ট্রং আছে। ইনশাল্লাহ কালকে আমরা ম্যাচ উইন করে আসবো। ইনশাল্লাহ আমরা কালকে মাঠে নামবো জয় নিয়ে আসার জন্য।